এই জালে কি ধরা পড়ছে? আচ্ছা, পিন বাগদা। এটাকে কি বলো তোমরা? কলসি। সারাদিনে কত কলসি লাগে? তো এখানকার ভাষায় আলাঘর বলে। তোমরা এখানে কি করছো বলো? গরু ছড়াচ্ছ? বিস্কুট খাও তো তখন। ধরো, এখান থেকে গেস্ট হাউসটা ভালো লাগছে। উল্টো পাশে দেখতে পাচ্ছি একটি মন্দির। কোনোদিন এখানে জল পড়লো না, আসলো না, তখন কি করবেন? জলাই করতে হবে। ঘন্টা বাজালো, কাশি বাজালো, ধূপ ধুনো যেগুলো দেওয়ার আর কি। ঘুরে ঘুরে ব্যবসা কেমন হয়? ঠিকই, কোনোদিন 4,000 হলো, কোনোদিন 5,000 হলো। পুরনো স্কুল আর ওটা হচ্ছে নতুন স্কুল। রান্না করে পুরো ঠেনের মতন। আর কিছু ছেলে বলবে কি ভাত ফুটে গেছে। কে মারে? ওই তো ওই নারু স্যার আর মনিরুল। যখন তুফান আসে তখন এই সব ভেঙে টেঙে চলে যায়। আর 10 বিঘে জমি চলে গেছে, আর এইটুকু এসে ঠেকেছে আমাদের। জল ছেঁচার যে মেশিন হয় সেই মেশিনের দরকার নেই, এমনিই হয়ে যাবে। এখানে এক ছুটকিকে দেখতে পাচ্ছি, ওই বাগদা পিন ধরছে। এখানে কত আছে গুনেছো তুমি? না, এভাবে ঢুকে নেবে, ওইটা আরেক দিকে ঢুকে নেবে। এটাই হচ্ছে সিস্টেম। এই যে এটাই হচ্ছে পিন বাগদা। কোন ক্লাস পর্যন্ত পড়েছো? 7 পর্যন্ত। কত বছরের পুরনো এই স্কুলটা? 30-40 বছর হয়ে গেছে। ভেঙে টেঙে গেছে। দেখে শুনে বিয়ে করেছেন না প্রেম করে? ওরে বাবারে, আমাদের নৌকো ঘাট থেকে ছেড়ে দিল। প্রচন্ড স্রোত এই নদীতে। প্রত্যেকটা ঘাট ভাঙাচোরা বা কোথাও কোথাও ঘাটও নেই। 60 কেজি ওয়েট নিয়ে এর মধ্যে বিন্দাস চলে যাচ্ছে। গোয়াল ভরা গরু, গোয়াল ভরা মোষ। ও, আপনি এটা জানেন না? আরে ভাই, আমি কি সব জানতে গামছা বালা নাকি? স্কুল ভালো না খারাপ তোমাদের? ভালো। কোন ক্লাস পর্যন্ত পড়লে? এইটা অবধি। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে সুন্দরবনে আছি। আর যে গ্রামে আছি, গ্রামটার নাম হচ্ছে আতাপুর কিছু একটা হবে, মানে 2-3 এরকম অনেক কিছু আছে, তাই বললাম কিছু একটা হবে। পেছনে একটি ঘাট আছে, সেই ঘাটের নাম হচ্ছে গোপালের ঘাট। ওই ঘাটে আমি নেমেছিলাম এর আগের পর্বে, আপনারা দেখেছেন বা তোমরা দেখেছো। এখন আমি ওদিক থেকে হেঁটে আসছি বা যাচ্ছি। এখন আমার উদ্দেশ্য, ওদিকে একটি গ্রাম আছে আমার সামনে, এখান থেকে বেশ অনেকটা দূর, প্রায় 8 থেকে 10 কিলোমিটার ডিস্টেন্স আমি যদি হেঁটে যাই এদিক দিয়ে, তো সেই গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। আর সেই গ্রামের নাম হচ্ছে চিমটে গ্রাম। তো যেতে যেতে এখানে দাঁড়ালাম, এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তার কারণ হচ্ছে এই রোদের তেজ অনেক বেশি। পাশে গাছ আছে, বাবলা গাছ, তার তলায় বা তার ছাওয়াতে আমি দাঁড়িয়ে আছি। আর পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছি, ওদিকে মাটির বাড়ি, ওপরে অ্যাসবেস্টস দেওয়া, এদিকে দরমার বেড়া, ওপরে টিন। আর তার পাশে বেশ কিছু কাঠের টুকরো ওনারা কেটে শুকিয়ে বেঁধে একেবারে সাজিয়ে রেখেছেন। দেখতে বেশ ভালো লাগছে কিন্তু, বাহ। আর যেখান দিয়ে যাচ্ছি বাঁদিকে নদী, আর ডান দিকে যে সমস্ত পুকুর বা জলাশয় দেখতে পাচ্ছেন, টোটালটাই হচ্ছে ঘেরি বা ফিশারি। নোনা জল, সবগুলোতেই নোনা জল। এখানে এই মাছ চাষ করা হয়। এখানে সবজি চাষ বা ধান চাষ, কোনো রকম চাষাবাদ চোখে পড়ছে না দূর দূরান্ত পর্যন্ত। সবই ঘেরি, নোনা জলের ঘেরি। আর সামনেই বাঁধের কাজ হচ্ছে, বাঁধ মেরামতি হচ্ছে। এখানে নৌকো বাঁধা আছে, এখানে একটি বড় নৌকো বাঁধা আছে। এখানে ইটের ব্লক ফেলে বাঁধের কাজ হচ্ছে। এই বাঁধগুলো কতদিন টিকবে তার ঠিক নেই। এই জালে কি ধরা পড়ছে? এই জালে কি ধরা পড়ছে? ধরা পড়েছে এখনো? কোথায়? তো সামনের একজনকে দেখছি, এদিকে বা বোনকে, মানে যেটাকে পিন বলে তো? পিন বলেন না মিন বলেন? আচ্ছা, পিন বাগদা। তো অনেকে দেখি নৌকোতে ধরে, আপনি এখানে এইভাবে ধরছেন? আচ্ছা, এই যে হাঁড়ির মধ্যে, এই যে। তো বেসিক্যালি এই যে পিন বাগদা ধরার প্রসেস হচ্ছে এরকমই, ছোট একেবারে ঘন মশারির যে জাল আর কি, নেট, সেই নেটটা উনি এখানে এপাশে একটা লাঠি, ওপাশে একটা লাঠি বেঁধে দিয়েছেন, মাঝখানে নেটটা লাগিয়ে দিয়েছেন। আর নেটের যে এন্ড বা টেল, সেটা এখানে বেঁধে দিয়েছেন। মাঝে মাঝে উনি তুলছেন, তারপর নিয়ে আসছেন। কতক্ষণ পর পর এই চেঞ্জ মানে তুলতে হয়?
হ্যাঁ জল লাগবে তখন বুঝলাম না, জল লেবে যাবে তখন তুলতে হবে। না না না, সেটা বলছি না, এই যে আপনি এখন নিয়ে এলেন এ কতক্ষণ পরে তুললেন? মানে ঘন ঘন যে মেকআপ পড়ছে তো, মেকআপ বলতে সেটা কোনটা? এই যে এইগুলো মাছ করে দিয়ে এইগুলো জল দেবে। এই যে এগুলো কি বলে? মেকআপ বলে মেকআপ। এগুলো কি কাজে লাগে, মানে ওটা কি কোনো মাছ? এগুলো কাঁকড়া এক ধরনের। আচ্ছা, এগুলো কাঁকড়া। তো এখানে তো পিন বাগদা নেই। আর এই জল বসন্ত হচ্ছে কোনটা জল? এই যে এই যে এগুলো কি তেলের মতো ভাসছে? জল বসন্ত এগুলো। জল বসন্ত। এই যে বাগদা, তিন বাগদা। আচ্ছা, এটাই হচ্ছে পিন বাগদা। এখানে কতক্ষণ ধরবেন আপনি? বেশিক্ষণ না। তবু এখন কটা বাজে? এখন কটা বাজে? এখন 11টা ধরুন। তোর দিকে উঠবো দুটো। তো এই দুটো পর্যন্ত কত ধরা পড়তে পারে? এখন এই যে 10-12টা করে পড়ছে। 10-12টা করে একবারে পড়ছে। এগুলো এখন 100 পিস বাগদা কত দাম? এখন কত করেছে জানি না সেটা। না, আপনি তো ধরছেন, তো বিক্রি করবেন না? ঘেরে ছাড়ছি আমরা। ও, আপনাদের নিজেদের ঘের আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার পায়ে কি ওটা জোকটোক না তো? ওই যে না না ওই যে হলুদ রঙের না লাল রঙের, ওই যে ওই পায়ে, এই পায়ে না ওই পায়ে? পোকা। ও আচ্ছা, পোকা। এই বাগদা উনি বিক্রি করবেন না, ওনার নিজেদের ঘেরি আছে বা ঘের আছে বা ফিশারি, যেটাকে যাই বলে না কেন, তো ওনাদের নিজেদের ওই ফিশারিতেই ফেলবেন, যার জন্য উনি ধরছেন। ও, হেল্প করার জন্য লোক চলে এলো তো? হ্যাঁ, বসে আছে ওই পাশে জাল। ও আপনারও জাল আছে? ও আচ্ছা আচ্ছা, ধরুন দিদি। হ্যাঁ হ্যাঁ, বল বলো। আর ওই দিদি হচ্ছে সম্মানীয় কথা, বুঝলেন? তাই তো? দিদি দাদা এগুলো হচ্ছে ছোট হোক আর বড় হোক বললে তাদেরকে সম্মান করে বলা হয়। সে তো আমি জানি, বয়সে তুমি অনেক থেকে ছোটই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যাবেন কোথায়? আমি এদিকে এখান থেকে এই মণিপুর ঘাট হেঁটে গেলে কতক্ষণ লাগবে? মণিপুরের ঘাট। ওই ধারে কাজ হচ্ছে, ওই ধারে। এদিক দিয়ে যাওয়া যাবে না হেঁটে? হ্যাঁ, ওই ধারে কাজ হচ্ছে, ওই ধারে লোক ভর্তি আছে। লোক ভর্তি? ওই ধারে। ওদিকে একটা মণিপুর বলে কিছু আছে না, সে কত দূর? ওই তো ওই গ্রামটা। মানে সেটা কতক্ষণ হেঁটে লাগবে? এদিকে তো যাইনি, কি করে বলি? ও, এদিকে জাননি কতক্ষণ? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমার সামনে এই কটা ঘরবাড়ি দেখতে পাচ্ছি, বেশ ভগ্ন দশা, আর সম্ভবত এনাদেরকে উঠে যেতে হবে। বলছি, আপনাদের ঘর কি ভাঙা পড়বে? ওই ভেতরে ঘর এগুলো? ও আচ্ছা আচ্ছা, বলছে ওইদিকে কোন ঘরটা ভাঙা পড়বে। যাই হোক, বাড়ির পাশে একটু পাকাপোক্ত বাঁধ হচ্ছে, যদিও এই পাকাপোক্ত বাঁধের স্থায়িত্ব খুব বেশি না বলে আমার মনে হচ্ছে। তো ওনারা এইভাবে থাকেন আর কি। এখানে কটা ফ্যামিলি থাকে আপনাদের এখানে? এখানে আমরা দুই ভাই থাকি। হ্যাঁ, দুই ভাই থাকেন। আপনাদের এখানে এই নদীতে কত জমি চলে গেল? আর জমি অন্তত 8-10 বিঘে জমি চলে গেছে, আর এইটুকু এসে ঠেকেছে আমাদের। তো এই বাঁধ আবার যদি কখনো ভেঙে যায় তখন কি হবে? ভেঙে গেলে আর কি করবো? আবার নদীর ধারে আবার অন্য সাইডে যেতে হবে আমাদেরকে। এখন তো সব সাইডে লোকজন ভর্তি, মানে আগে ধরুন আপনার বাপ ঠাকুরদারা যখন এসেছিলেন তখন ফাঁকা ছিল বলে বসতে পেরেছিলেন, হ্যাঁ। কিন্তু এখন তো আর কোথাও ফাঁকা নেই। এখন আর কথা ফাঁকা নেই। তো এমনি কোনো ভবিষ্যৎ প্ল্যান করেননি যে অন্য কোথাও ভেতরের দিকে বা অন্য কোথাও গিয়ে জায়গা জমি কিনে? ওদের দিকে গরিব মানুষ তো আমরা খাটাখাটি, মানে প্রত্যেক বছরে তো ঘর দর ভেঙে যায়। হ্যাঁ, ঝড়ে এই হচ্ছে কি, যখন তুফান আসে তখন এই সব ভেঙে টেঙে চলে যায়, তখন ওই জন্য আমরা পয়সা সংশোধ করতে পারি না আমরা, ঠিক আছে? মানে প্রত্যেক বছর হ্যাঁ। ঘরের পেছনে খরচা হয়ে যায়। প্রত্যেক বছর ঘর, একটা ভালো করে একটা যে ঘর বাঁধবো, হ্যাঁ। সেরকম টাকা ক্ষমতা আমাদের টাকা পয়সা নেই। বেরিয়ে আর এইটুকু মানে আছে আর কি। মানে শুধু এইটুকুই হ্যাঁ, জমি, আর কোনো জমি নেই? পুকুরটা আছে। এই কি পেশা আপনাদের, কাজ কি? আমার পেশা ওই নৌকা আছে, নৌকা ওই একটা বোট আছে, বোট চালাই। রুট কি কোনটা? নেজাট রুট। আচ্ছা, কোথা থেকে? ধামাখালি থেকে? এই আমাদের গোপালঘাটের থেকে। গোপালের ঘাট থেকে নেজার? নেজাট যাই। সারাদিনে কটা টিপ? সারাদিন হয় না, ওই দেশের মাল ওই 2-4টে করে টিপ হয়। দেশের 2-3টে ডিলারের মাল আছে, হ্যাঁ। ওই মালগুলো টানে, যা করে সংসারটা চলে যায়। আচ্ছা, শুধু ওই মালামাল বওয়ার জন্য, মানুষ না? আচ্ছা আচ্ছা, তো অনেক কষ্ট করে থাকতে হয় তো এখানকার। হ্যাঁ, আর সে আর বলো না। বাঁধের কাজ কেমন হচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ, এটা তো রিপেয়ার কাজ হচ্ছিল, অতিক্রমণ হয়ে গিয়েছিল তো, অনেক ঘর বেরিয়ে যেত তো। অতিক্রমণ যেখান থেকে হয়েছিল, কি হয়েছিল? অতিক্রমণ যেখান থেকে হয়েছিল হ্যাঁ,
সেখান থেকে ওই ঘরগুলো দেখা যাচ্ছে, দেখছো? এই সামনে যে ঘর, হ্যাঁ, ওই যে হ্যাঁ। ফাঁকা যে ঘরগুলো নতুন বেঁধেছে, হ্যাঁ। ওইখানে পুরো ডাইরেক্ট এখন কোম্পানি এসে এই বাঁধের উপরে আবার রিপেয়ারটা করে দিল, দেওয়ার পরে তার জন্য ওই ভিতরে ঘরগুলো উঠে যাচ্ছে না। কিন্তু রিপেয়ার করলে তো আবার দুদিন পরে আবার ভেঙে যাবে। হ্যাঁ, পার্মানেন্ট ভাঙলে- সলিউশন তো দরকার ছিল নাকি? এখন সরকারের ব্যাপার, সরকার সরকারের কিভাবে চিন্তা ভাবনা করেছে, আমাদের কোথায় হবে না। এই যে বাঁধের যে গোড়াটা, হ্যাঁ। ঠিক আছে, অনেকটা নিচ থেকে করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের ওই আইলা হওয়ার পরে এই বাচ্চা হয়েছিল, আচ্ছা। হওয়ার পরে বাচ্চা খুব ভালো ছিল, ঠিক আছে। হুম, আমাদের পঞ্চায়েত এই সব কিছু দেখিনি, তখন ওই যেখানে সেখানে ভেঙে গিয়েছিল। আইলার পরে বিশাল একটা ঝড় হয়েছিল, তখন তো আমাদের এলাকা বুড়ি গেল। হুম। তারপরে থেকে কোনো চিন্তা ভাবনা নেই। এইবারে এই চিন্তা ভাবনা নিয়ে ওই কাজগুলো যেগুলো যেখানে খারাপ হয়েছিল সেই সব জায়গাগুলো এত করেছে। তো এখন কখন যাবেন আবার নাজাট? আমার নেজার যাবো বলতে ওই এই মাস গেলে ওই 20-22 তারিখ থেকে টিপ হবে। 20-22 থেকে মানে, আর এতদিন শুরুর দিকে? হ্যাঁ, শুরুর থেকে বসে থাকি। এইবার দেখা যাচ্ছে একটু 2-4টে রিজার্ভ পিজার্ভ হলো, ও, এই ছাড়া। তারপর আমাদের তার মানে আমাদের পরিষেবা খুব খারাপ, কারণ আমাদের এই বোটে এবার আমাদের এই সর্দারপাড়া, কোনমারি এসব লাইনগুলো ওদের অনেকগুলো ঘাট তো। আর আমাদের এখান থেকে এখন তো নেজার তো বোট প্যাসেঞ্জার যায় না, এখন যা যায় ধামাকালে। এখন ধামাকাল লাইন হয়ে গেছে বসিয়া, আর যত প্যাসেঞ্জার। এবার আমাদের তো এইখান থেকে গোপালঘাট থেকে তো একটা প্যাসেঞ্জার একটা ঘাট নিয়ে তো চালানো যায় না, হ্যাঁ, তাই তো। জন মজুরি তেল খরচ তো আছে। হুম। আমাদের প্যাসেঞ্জারি বোট, এই যে বোটটা আছে এই প্যাসেঞ্জারি বোট। আর দুই ভাই বোটের ব্যবসা করি। আর আমরা- যাক, আপনাদের থাকার যে পরিবেশ, জায়গাটা খুব সুন্দর, কিন্তু এই টেনশনে থাকতে হয়। টেনশনে থাকতে হয়। আমরা যে একটা ভালো মতো ঘর বেঁধে থাকবো সেটা থাকার মতো, যে শহরের মতো যে একটা ঘর মজবুত করে ভালো 10 কোটি 12 কোটি টাকা দিয়ে একটা ঘর বানালাম, আমাদের এখানে স্থায়ী নেই তো। যার জন্য এইভাবে জীবনযাপন আমাদের করতে হয়। আপনার ছেলেপুলে? আমার এক ছেলে 2 মেয়ে। ছেলে কি করে? ছেলে এইটে পড়ে আর বাদ দিয়েছে ছেলে। বাইরে থাকে নাকি বাইরে না কোথাও না, থাকে? বাড়িতে থাকে। বাড়িতে আছে। সামনে বাঁধের কাজ হচ্ছে, আর এপাশে ঘর বাড়িগুলো বেশ রুক্ষ রুক্ষ লাগছে, মানে একেবারে সেই শান্ত স্নিগ্ধ যে পাড়া বা গ্রাম বা বাড়ি তেমনটা মনে হচ্ছে না। এই জেসিবিগুলো বেশ অনেক ডিস্কো ড্যান্স করতে পারে। এপার থেকে জল তুলছে, এপারে জল তুলছে। জল ছেঁচার যে মেশিন হয় সেই মেশিনের দরকার নেই, এমনিই হয়ে যাবে। এটাই হচ্ছে নতুন বাঁধ, বললো না, বললো এই বাঁধটা মেরামতি হচ্ছে, রিপেয়ার হচ্ছে। আর এখানে একটা জেসিবি, এদিকে একটা জেসিবি, আর বাড়ির লোকজন একেবারে বেশ সবাই মিলে অনেক মজা করে দেখছে এখানে কাজকর্মগুলো। পুকুরের যে মাটি, নরম মাটি ওখানে কাটছে, সেগুলো তুলে এপারে রাখছে, আবার এইগুলো নিয়ে এই ওয়ালের মধ্যে দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে কাজও আছে। এইদিকেও একটা জেসিবি আছে দেখতে পাচ্ছি। বেশ 1, 2, 3, 4, 5টা 5-6টা বাড়ি আছে পাশাপাশি, সম্ভবত একই ফ্যামিলির ভাই বোন এরকম কিছু হবে। তো এই জায়গা থেকে দেখতে বেশ ভালো লাগছে। এদের যে সামনে মন্দির আছে দেখতে পাচ্ছি, এই যে বাড়ি বানাচ্ছে এর কোনো ছাদ নেই, ওদিকে অ্যাডভেস্টাস দেওয়া, সবগুলোই অ্যাডভেস্টাস দেওয়া ঘর বাড়ি আর কি। আর এই জেসিবির কাজ হচ্ছে, ওরা যে মাটিগুলো এখানে ফেলেছে এর কাজ হচ্ছে লেভেল করে দেওয়া বা সমান করছে। এই যে বাহ, এদের কাজগুলো দেখতে বেশ ভালো লাগে। ছুটকি কি করছো তুমি এখানে? হ্যাঁ, তো এখানে এক ছুটকিকে দেখতে পাচ্ছি, ওই বাগদা পিন ধরছে। আর এর বাগদা পিন রাখার টেকনিক আলাদা, ইট দিয়ে একটা ওয়াল টাইপের করেছে, তাই মাঝখানে প্লাস্টিক দিয়েছে, সেখানে জল রেখেছে। তো তুমি এখান থেকে বাঁচছো? হ্যাঁ, কই এই তো এখানে ধরেছে, এখানেও আছে। ওখানে কতগুলো দেখি।
এখানে কত আছে গুনেছো তুমি? না, আচ্ছা, এখানেও পিন বাগ দেওয়া আছে বেশ অনেকগুলো। এটা কার, তোমার? হুম, আচ্ছা, এখানেও আছে প্লাস এখানেও আছে দেখতে পাচ্ছি। তো তুমি ওই জাল থেকে তুলছো, এনে এখানে ঢালছো? না আমার দিদা তুলছে তোমার দিদা কই? ঘরে। ও আচ্ছা, তুমি এখানে বাঁচছো শুধু? হুম, তো এখানে অন্ধকার তো, মানে কালো বোঝা যাচ্ছে। এই তো কই তো তোলো দেখি একটু। ডুবে গেছে। আচ্ছা, তুমি স্কুলে টুলে যাও? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। 8-এ পড়ো। কি নাম তোমার? কবিতা সর্দার। কবিতা সর্দার। বাড়ি কত দূর? বাড়ি এই তো। পেছনে এইটা ওই যেখানে কাজ হচ্ছে? হুম, ও আচ্ছা আচ্ছা, কবিতাদের বাড়ি হচ্ছে ঠিক ওই পারে। ওদের বাড়ির সামনে ওই জেসিবির কাজ হচ্ছে। আর ওদের বাড়িটা বেশ সুন্দর। তোমার এখানে কে কে থাকে? তোমাদের এখানে তো 5-6টা ঘর দেখতে পাচ্ছি। কে কে থাকে, কজন থাকে এখানে? এখানে মানে তোমার বাবা চাচারা কজন, বাবা কাকারা? আমি মামার বাড়ি থাকি। আচ্ছা, এটা তোমার মামা বাড়ি? হুম, মামারা কজন? মামারা 2 ভাই। আর এতগুলো বাড়ি, 5-6টা বাড়ি? মানে ওখানে 2টো বাড়ি জয়েন্ট আছে। হুম। তা ওই মানে মামারা 2 ভাই, আর আমাদের ঘরের পিছনে আরো 2টো মামা আছে, ওই মামাদের ঘরগুলো। আচ্ছা আচ্ছা, মানে তোমার মামার কাকা বা জ্যাঠা এরকম কেউ না? হুম, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজ স্কুলে যাওনি না কেন? এখন ক্লাস হচ্ছে না তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো টাটা। তো এখানে লাইন দিয়ে দেখতে পাচ্ছি এই জাল, এইভাবে মিন বা পিন ধরা হয়। এখানেও কিন্তু এই জাল দিয়েও পিন ধরা হয়। এই জাল, এটা হচ্ছে পিন ধরার জাল। এটা নদীর জলের মধ্যে রেখে দিয়ে, আর এই যে 2টো দড়ি আছে, মানে এইটা একদিকে বগলের মধ্যে ঢুকে নেবে, এইভাবে ঢুকে নেবে, ওইটা আরেক দিকে ঢুকে নেবে, নিয়ে হাঁটতে হাঁটতে বা টানতে টানতে যাবে আর কি। আর মাছ এই জালে ধরা পড়বে। এটাই হচ্ছে সিস্টেম পিন বাগদা ধরা। আমি ছোটোর থেকে এই সিস্টেম দেখে এসেছি। এই ধরনের সিস্টেমগুলো এখানে নতুন দেখছি। তোমাদের কল কত দূর? আচ্ছা, এটা তো খাওয়ার জল। তোমাদের এখানে সবই তো নোনা জল। তোমাদের মিষ্টি জলে স্নান করো কোথায়? কলেই করি। কোন কলে? ওই সামনে কল। ওই সবাই কলে কি করে? ধরো মুখ ধোয়া, বাড়িতে রান্না বান্না সব সবাই এখান থেকে নিয়ে যায় কলের থেকে। সারাদিনে কত, এটাকে কি বলো তোমরা? কলসি। কলসি। সারাদিনে কত কলসি লাগে? 2 কলসি। বিকেলবেলা করে নিয়ে যায়। 2 কলসি হলে হয়ে যায়? হ্যাঁ, আবার ড্রামে জল থাকে। ও আচ্ছা, এই নোনা জলে কোনো কাজ হয় তোমাদের? হয়, থালা বাসন পাচ্ছেন। থালা বাসন। আচ্ছা, ওইটা ফাইনাল না, এমনি খাওয়ার পরে ধুয়ে নাও, যখন খেতে যাও তখন আবার এই জল দিয়ে ধো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্কুলে চলে যাও? না, কোন ক্লাস পর্যন্ত পড়ে যাও? 7 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? তনু কি? আচ্ছা, তনুশ্রী সর্দার। ও ক্লাস 7 পর্যন্ত পড়েছে, তারপরে স্কুলে যায়নি, স্কুল বন্ধ করে দিয়েছে। এদেরও বাড়িটা বেশ অনেকটা নিচে, মানে বাঁধের যে রাস্তা দেখো, বাঁধের রাস্তার যে উচ্চতা, তার থেকে কিন্তু এই যে বাড়িগুলো অনেকটা নিচু। আপনার বাড়ি কই? তো আপনাদের বাড়ির থেকে তো বাঁধ অনেকটা উঁচু। এই বর্ষার সময় উঠবেন কি করে? উঠতে হবে ওইভাবে। এখানে বাঁধ উঁচু হয়েছে ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ওই যে বক্তব্যটা নেই, এই সমস্যা। কি নেই? ওখানে একটা বছর থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কোথা থেকে ফিরছেন আপনি? আমি এই বাড়িতে গেলাম, ও আচ্ছা আচ্ছা। মাটি কাটছে। সরকারি বাঁধ এখানেই শেষ, আবার এখান থেকে মাটির বাঁধ। তো এইটুকু ইটের বাঁধ কি হবে যদি এদিকে ভেঙে যায়? তাহলে তো এই জল চলে যাবে পুরো পেছনের স্টার দিকে। যাই না, কি চিন্তা ভাবনা সামনের দিকে করবে কিনা সেটাও জানি না। কাকু কি করছেন? হ্যাঁ, না না, বলছি এপারে ভেঙে গেলে ওদিকে জল যাবে না? তো এখন কি করছিলেন বাড়িতে? বাড়িতে এই যে এইখানটাতে রাস্তাটাকে একটু এই করছিলাম। ও আচ্ছা, এই যে রাস্তাটা বানাচ্ছেন, এই রাস্তাটাকে এই করে দিচ্ছি, আর এই মাথাটা এই করছি। তো সিঁড়ি করতে হবে তো, নাহলে তো স্লিপ করবে। ও তো ওই যে ইট করে রেখেছে, এখন তো সিঁড়ি করবো। এইটা আগে লাইন করলে এই মাঠটা। কাজকর্ম কি করেন? কাজকর্ম আমার আর কিছু নেই, বাড়িতে ছাড়া। বাড়িতেই তো সংসার, মানে কীভাবে চলে তাহলে? সংসার চলে ওইভাবে, ঘের বাড়ি আছে। মানে ছেলেরা আছে তো, ছেলেরা সংসার চালায়? ছেলে 2 ছেলে আছে। 2 ছেলে কি করে? তো তামিলনাড়ু থাকে। তামিলনাড়ুতে? এখানে কোনো কাজ নেই? এখানে কাজ নেই না? কি করবে বাবা, চাকরি বাকরি না করে কি হয়? চাকরি বাকরি নেই এখানে? তামিলনাড়ুতে কি কাজ করে? কোম্পানিতে কাজ করে। আপনার সব নাতি নাতনি? তো কারা এরা?
ভাইয়ের ছেলে, আচ্ছা ভাইপো। মোটামুটি আমার চার ভাইয়ের 7টা ছেলে, 4 ভাই 7টা ছেলে। 7টা ছেলে 2টো মেয়ে। ও তোমরা এখন এই দুপুরে কোথায় যাচ্ছ? এই যে আজ স্কুলে যাওনি কেন? এদিকে আসো। আজ স্কুলে বই দেয়নি এখনো? কোন ক্লাস স্কুলে তুমি? আমি 5-এ। তুমি 5-এ উঠেছো? তুমি 5-এ। তোমার নাম কি? শুভঙ্কর রায়। শুভঙ্কর রায়। তোমার নাম কি? আমার সমরেশ সর্দার। সমরেশ সর্দার। আর তুমি রায়? হ্যাঁ। তোমার নাম কি? সুস্মিতা সর্দার। আর কোন ক্লাসে পড়ো তুমি? 6-এ। 6-এ পড়ো। তোমার বই দেয়নি? আচ্ছা ওই স্কুলে গেছিলো, বই বাইনি বলে চলে এসেছে। তো এখন 3 ভাই বোন মিলে বেরিয়েছে রাস্তায়। কি খেলা বলো, কক না ফেদার বলো এটাকে? কক বলো। আর খেলাটাকে কি বলো, ব্যাডমিন্টন না র্যাকেট? ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন বলো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, যাও খেলা করো। পেছনের অনেকটা দূর থেকে হেঁটে এলাম আর প্রচণ্ড গরম লাগছে। এত দূর আসার পরে দেখলাম যে এখানে গাছ আছে। আমার উপরে দেখতে হচ্ছে নিম গাছ। তো নিম গাছের ছাওয়াতে একটু বসলাম। আর উল্টো দিকে দেখতে পাচ্ছি এটা নৌকো থেকে ইট নামানোর বালি নামানোর কাজ চলছে। বেশ অনেকজন দাদারা কাকুরা আছেন। ব্যাকগ্রাউন্ডে যে গান চলছে একটু শোনো। আমি যখন ক্লাস 3-4-এ পড়তাম তখন এই গানগুলো শুনতাম। অ্যাকচুয়ালি তখন তো বাড়িতে গান শোনার কোনো অপশান ছিল না। গ্রামের দিকে কোনো রকম অনুষ্ঠান হলে তখন ভিডিও হতো, সেখানে এই সিনেমাগুলো দেখতাম। আর এই যখন ভিডিও দেখতে যাচ্ছি তখন এই সিনেমাটা বেশ অর্ধেক হয়ে গেছে বা শুরু হয়ে গেছে, গান হচ্ছে দূর থেকে শুনতে পাচ্ছি। তখন আমরা বলতাম তাড়াতাড়ি চল গিয়ে সিনেমাটা দেখতে হবে, নাহলে শেষ হয়ে যাচ্ছে। তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে। বিশেষ করে এই গানটা শুনলে অনেক বেশি বেশ কষ্ট ফিল হয় এই গানটা যখন শুনি। এই গানটা আছে, আরও একটা গান আছে, অনেকে শোনা একটু। এই গানটা আমি গত পরশুদিন রাত্রেবেলা শুনছিলাম। বেশ কয়েকজন মানে অনেক ধরনের কমেন্ট অনেকে করেছেন যে ছোটোবেলার কথা মনে পড়ে। কেউ বলছে আমার মা নেই, কেউ বলছে আমার গার্লফ্রেন্ড চলে গেছে। শিখা মণ্ডল বলে একজন লিখেছে দেখলাম, বলছে আমি তোকে এখনও ভুলতে পারিনি। এই গানটা শুনলে আমার 2 চোখ দিয়ে জল ঝরে পড়ে। যাই হোক কী লিখেছে আমি এক্স্যাক্ট ওই স্ক্রিনশট দিয়ে দেবো, স্ক্রিনে দেখে নেবে। ওই কমেন্টটা পড়ার আগে পর্যন্ত আমি নিজেই অনেকটা ইমোশনাল হয়েছিলাম আর কি। তো ওই কমেন্টটা থেকে এতটাই হাসি পেলো। তারপরে যাই হোক ওখান থেকে বেরোলাম, মানে গানটা চেঞ্জ করে অন্য গান শুনছিলাম। তারপরে তো আর ঘুমিয়ে পড়লাম। তো যাই হোক এখন এখানে বসে আছি প্রায় 10 মিনিট ধরে, বসে গান শুনছি। আর ওদিকে ওই দাদা কাকাদের কাজ দেখছি, সামনে নদী। আমি আরও একটা গান শুনি, তোমরাও শুনতে পারো। ওই গানটাও বেশ আমার অনেক পছন্দের গান। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, আমি ঘের একটু চাঁদের ওই রেখা, সে ভুল সবই ভুল। এই সিনেমাটা হচ্ছে অতল জলের আহ্বান, সৌমিত্র চ্যাটার্জির। আমার খুব পছন্দের একজন অ্যাক্টর। ওনার চলে যাওয়াতে আমি অনেক বেশি দুঃখ পেয়েছিলাম। বেশ কয়েকজন অভিনেত্রীরা চলে গেছেন, ছেড়ে গেছেন আমাদের। তো তাদের মধ্যে বেশ কয়েকজন অভিনেত্রীকে আমার খুব পছন্দ হতো, যেমন সৌমিত্র চ্যাটার্জি। তার আগে আমার
জীবনের শুরুতে কোনো সেলিব্রিটি মারা যাওয়াতে দুঃখ পেয়েছিলাম, সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ। ডিরেক্টর ছিলেন, অ্যাক্টিং করতো যদিও নিজের সিনেমাতে আর কি। তো বেসিক্যালি উনি একজন ডিরেক্টর, ওনাকে আমি খুব পছন্দ করতাম। অ্যাকচুয়ালি ওনার সিনেমাগুলো এত ভালো লাগতো আমার, আমি ওনার প্রত্যেকটা মুভি দেখেছি। তো উনি প্রথম মারা যান, ওনার মারা যাওয়াতে আমার খুব কষ্ট হয়েছিল। তারপরে ইরফান খান, বলিউডের ইরফান খান, উনি মারা যাওয়াতে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল। শ্রীদেবী, উনি মারা যাওয়াতে আমার কষ্ট হয়েছিল। তারপর সমিত বাবু। যাই হোক, গান শুনতে শুনতে কথা বলতে বলতে ঘাটে চলে এলাম। এই ঘাটের নাম কি দাদা? দাদা এটা বোয়ালের চর, বোয়ালের চর গেস্ট হাউস। কোথায় গেস্ট হাউস? ওই যে গেস্ট হাউস ও আচ্ছা, ওটা কি কাজ করে নাকি? থাকে, বাইরে থেকে লোকজন আসে থাকে। আচ্ছা, এখনো মানে ফাংশন করে। বাড়ি কথা দাদা? হ্যাঁ ভাই, যাদবপুর। হ্যাঁ, এটা বোয়ালের চর। বোয়ালের চর, এখানে কি বোয়াল মাছ ধরা পড়া পড়েছিল কোনো এক সময় নাকি? হ্যাঁ, এখানে চর জায়গায় নদীর মাঝে। আচ্ছা, এখানে চর জাগে। তো এই দাদারা যে নৌকোতে করে বালি এসছে দেখতে পাচ্ছি, একটু আগে দেখাচ্ছিলাম বা এর আগের পর্বে দেখাচ্ছিলাম, একটা নৌকোতে ইট এসছিল পুরো ভর্তি, আর এই নৌকোতে দেখতে পাচ্ছি বালি এসছে। বেশ অনেকে মিলেই এখানে মেলা হয়, নদী আনলোড করা হচ্ছে। কি মেলা হয় এখানে? এখানে রাখি পূর্ণিমার মেলা হয়। 2, 4, 6, 8, 10, 12, 14, প্রায় 15-16 জন আছে এই নৌকো বালি খালি করার জন্য। এই বালি আসছে কোথা থেকে? ধামাখালি। ঘাটের পাশে সামনে এখানে একটা মন্দির আছে, বট গাছ আছে, এপাশে একটা আছে, এটা ক্লাব আছে, আতাপুর সুন্দরবন যুব সংঘ এই ক্লাব। আর ওপারে একটা গেস্ট হাউস, আর এপারে বিজয় কৃষ্ণ ঘোষাল স্মৃতি দ্বার, এখানে একটা মন্দির। এখানে বেশ ছোট ছোট ঠাকুর আছে দেখতে পাচ্ছি, নারায়ণ ঠাকুর আছে, কৃষ্ণ আছে, জগন্নাথ আছে, মহাপ্রভু চৈতন্যদেব আছে। এখানে একটা মন্দির, ওখানে একটা মন্দির আছে, ওই যে একটা মন্দির। সামনে চরের মধ্যে মাঠ বানিয়ে ফেলেছে, ফুটবল খেলা হয় মিনি বারে। এখান থেকে গেস্ট হাউসটা ভালো লাগছে। এখান দিয়ে ঢালাই রাস্তা চলে গেছে, সামনে একটা বাদাম গাছ। শুধু বেকো তোমার ফেলে আসা স্মৃতি আমার। উফ, এরকম রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে এরকম একটা গান বাজছে, অসাধারণ লাগছে, অসাধারণ। সামনে এরকম একটা বাড়ি, বাড়ির সামনে ছোটোখাটো একটা উঠান, উঠানে বেশ কিছু গাছগাছালি, বাড়ির জামা কাপড় মেলে দিয়েছে, সামনে পুকুর আছে। তো ওভারঅল বেশ ভালো। বেশ কিছুটা হেঁটে আসলাম, আসার পরে এরকম একটা মোড় পেলাম, আর যে মোড়টাতে দেখতে পাচ্ছি একটা বড় সড়ো বট গাছ আছে। বট গাছের নিচটা বা তলাটা বেশ বাঁধানো, পাড়ার লোকজন বা গ্রামের লোকজন বসে এখানে গল্প করেন, গরমের সময় অনেকে শুয়েও থাকেন। আর ঠিক তার উল্টো পাশে দেখতে পাচ্ছি একটি মন্দির। এটা কি মন্দির? কালী মন্দির। তো এটা হচ্ছে কালী মন্দির, আর জায়গাটা বেশ খুব সুন্দর।
এদিকে চলে যাচ্ছে পুরো ঢালাই রাস্তা, ওদিকে সামনে মেন রোড আর কি। আর এই জায়গাটার নাম হচ্ছে মণিপুর বোয়ালের চর, মণিপুর বোয়ালের চর। আর যে মন্দির, কালী মন্দির, কালী মাতা, কালী দেবীর মূর্তি, আর এই হচ্ছে কালী ঠাকুর। বেশ খুব সুন্দর, মেঝেটা টাইল বসানো, টাইলস। আর বটগাছের তলায় আর বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। আপনি এখানে কি করছেন এখন এই দুপুরবেলা? স্নান করতে এসছি, স্নান করবো, ট্যাপে জল পড়ছে। আচ্ছা, এই কলে স্নান করবেন? আচ্ছা, আপনাদের এখানে তো স্নান করার এই কল ছাড়া কোনো উপায় নেই? না, সব নোনা পুকুর, নোনা ফিশারি। এখানে কোথাও পুকুর নেই? মিষ্টি জলের পুকুর? জল পুকুর আছে একটু ভিতরে, একটা আছে। হ্যাঁ, ভিতরে যেতে হবে। ও, তো তার মানে ধরুন কোনোদিন এখানে জল পড়লো না, আসলো না, তখন কি করবেন? ওখানে নোনা জলাই করতে হবে, কিছু করার থাকে না। এটা কি কোনো ক্লাব? আচ্ছা, আদিবাসী সমাজ কল্যাণ সংঘ। এটা কি আদিবাসী পাড়া? এই টোটালটাই আদিবাসী? ও একটা ঘর বাঙালি আছে। আচ্ছা, একটা দুটো ঘর বাঙালি আছে। তো আমি যেটা জিজ্ঞাসা করছিলাম, এই কলে জল না পড়লে তখন নোনা জলেই স্নান করতেই হয়? হ্যাঁ, এরকম মাসে কবার করতে হয়? খুব একটা মিছ হয় না, তো মাঝে মাঝে দু একদিন হয়ে যায়। তো বাড়ির মহিলারা কি করেন, কলের স্নান নাকি জল নিয়ে বাইরে থেকে করেন? জল নিয়ে এসে বাড়িতে এসে করেন। আচ্ছা, মানে খাটনি কর। হ্যাঁ, আছে। হ্যাঁ, এই ঘরগুলো আয়লা ওই বাঁধের জন্যে হচ্ছে বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরে এরা কটা ফ্যামিলি পুরো নদীর বাইরে আছে। নদীর জল এখন জল উঠছে না। এই ফাল্গুন মাস থেকে শুরু হয়ে যাবে, একদম ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ অবধি, শ্রাবণ ভাদ্র অবধি বিশাল জল উঠানো করে জল উঠে যাবে। সামনে যে বাড়ি? হ্যাঁ, এই বাড়িগুলো সব। তো এখানে যে নতুন বাঁধ হচ্ছে, এদিকে আসবে তো নাকি? না, এদিকে আসবে না, ওই বাঁধের সঙ্গে এটা বাঁধ হবে, আর এটা বাঁধ হয়ে গেছে। এই সেদিকে চোপারে বাড়িগুলো এরা কোনো সাহায্য সুযোগ কিছুই পায়নি। আর অনেকবার সরকারের কাছ থেকে যাওয়া হয়েছিল বা পঞ্চায়েতে যাওয়া হয়েছিল, কোনো সুযোগ সুবিধা পেয়ে উঠে। এই পরিস্থিতির মধ্যে ওরা এখনো মধ্যে বাস করে আছে। গরিব মানুষ কী করবে? এই যে বাঁধগুলো যে হয় বা ওদিকে যে হচ্ছে, ধরুন বাঁধের ভেতরে তো অনেকের জমি টমি চলে যায়। হ্যাঁ, তো এর জন্য সরকার থেকে টাকা পায় না? হ্যাঁ, ওদিকগুলোটা অনেকে করেছে, কিন্তু এই বাড়িটা কোনো জমি জায়গা নেই, তারা একটা বাঁচতেই না বললেও চলে। আর এই জায়গায় বাড়িগুলো চলে যাওয়ার পরে এরা কোনো সুবিধা পায়নি। বুঝতে পেরেছি। এরা মোটামুটি এই পরিস্থিতির মধ্যে বাস করতে থাকে। আর চৈত্র বৈশাখ মাসে আসবেন, দেখবেন জল কতটা করে উঠে, পুরো জলে ভর্তি হয়ে যাবে, শুধু ঘরের ভিতরটুকু জল ঢোকে না। আবার জল কমে গেলে, যখন জলের সাথে বাইরে আসে, জল কমে গেলে ভিতরে। নদী পাশে যে সমস্ত মানুষজন বসবাস করেন, প্রত্যেকের কিন্তু অনেক দুঃখ দুর্দশা। তারপরেও ওনারা নদীর পাশে থাকেন, তার কারণ হচ্ছে একমাত্র ওনাদের ইনকাম বলতে অনেকের, ম্যাক্সিমাম মানুষজন, সবার না, ম্যাক্সিমাম মানুষজনের ইনকাম হচ্ছে নদীতেই ভরসা। কেউ মাছ কাঁকড়া ধরেন, কেউ পিন বাগদা ধরেন, কেউ কারো নৌকো আছে, নৌকো নিয়ে এদিক ওদিক যাওয়া আসা করেন। দূরে কোথাও গেলে সেটা সম্ভব না। আপনি কি করেন? আমার ছোট্ট দোকান আছে, ঘুমটি দোকান কাঠের। এই দোকান, বাহ, অনেকদিন পর এরকম জোরে জোরে কাশির আওয়াজ শুনলাম। হ্যাঁ, এই দোকানে কি বিক্রি করেন? ও চা বিক্রি করি, পান, বিড়ি, সিগারেট। ও আচ্ছা, মানে চা পান বিড়ির দোকান। মন্দিরটা কি গ্রামের না পাড়ার না কারোর ব্যক্তিগত? পাড়ার, গ্রামের। আচ্ছা, গ্রামের। এখানে কি বড় সড়ো করে পুজো হয় কখন? হ্যাঁ, ওই কালী পুজো, শ্যামা কালী পুজোর সময়। ও আচ্ছা, যে পুজো দিচ্ছে ও কি ওর দায়িত্ব এখন? আমার দায়িত্বে আছে, মেয়েটা দেয়। ওই পুজোর শেষে, ওই শ্যামা কালী পুজোর সময় জমা প্যান দেওয়া হয়, জাত করে। আচ্ছা, ও সারা বছর ওই পুজো দেয়? হ্যাঁ, আর খরচগুলো এমনি প্রসাদ, বাতাসা, ধূপ, এগুলো ক্লাব থেকে দেওয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো ভেতরে এক বোনকে দেখতে পাচ্ছি যে পুজো দিল আর কি, একটু আগে ঘন্টা বাজালো, কাঁসি বাজালো, আর ধূপধুনো যেগুলো দেওয়ার আর কি মন্দিরে, সেগুলো ওই দিচ্ছে। আর সারা বছর ধরে বলছেন, ওই কাকু বললেন যে সারা বছর ধরে ও এখানে পুজো দেয়, এটা ওর দায়িত্ব। আর বেসিক্যালি শ্যামাকালী পুজো যখন হয় কার্তিক মাসে, ওই সময়টা এই মন্দিরে বা এখানে বড় সড়ো করে পুজো হয়, কালী পুজো হয়। তো এই হচ্ছে এখানকার মন্দির।
এখন চলে যাচ্ছ, বিকেলে আসবে আবার সন্ধ্যায়? একটু ঘুরে রাখ। পেঁয়া আছে, থালাও মাছতে। হুম। তুমি কি করো, পড়াশোনা করো, স্কুলে যাও? কোন ক্লাস? 10-এ। ক্লাস 9 পড়ো। কি নাম তোমার? বিক্রম। আজকে স্কুল নেই? হ্যাঁ, স্কুল নেই আজকে? না এই জায়গায় গেছিলাম। আচ্ছা আচ্ছা, এক জায়গায় গেছিলে। তোমার স্কুলের নাম কি? ভবনচন্দ্র হাই স্কুল। এটা কতদূর? ওই যে সামনে যে স্কুলটা পড়ে না। আচ্ছা, এদিকে। যাক, এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর দেখতে, মন্দির, গাছ। এটাই আপনার দোকান আর ভেতরে? ওই আচ্ছা, এই দোকানটা কি দোকান? এই দোকানটা ওইরকম পালকিলি খাবার টাবার দিয়ে। এক দাদাকে দেখছি বাইকে করে বিভিন্ন মালামাল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন গ্রামে গ্রামে, সেগুলো বিক্রি করছেন আর কি। এখানে আছে কি, শাড়ি না গামছা? শাড়ি আছে, ধুতি আছে, হ্যাঁ, হুম গামছা আছে, লুঙ্গি আছে, ও তা মেয়েদের ওড়না, হ্যাঁ, হুম। তারপরে এই যে এই শীতের হুডি মুডি আছে, সেই সোয়েটারও আছে, লেডিস সোয়েটার, হ্যাঁ, যেমন লুঙ্গি লুঙ্গি টুঙ্গি আছে, বরকাও আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপরে এই শীতের বাচ্চাদের শীতের এইসব মাল আছে, মোজা, বুঝলেন, হাত মোজা, পা মোজা। তো এই ঘুরে ঘুরে ব্যবসা কেমন হয়? ও ঠিকই, কোনোদিন 4,000 হলো, কোনোদিন 5,000 হলো, মানে ছেলে হিসেবে কোনোদিন 8,000ও হয়, হ্যাঁ, মিনিমাম 4-5 হয়। 4-5 হাজার টাকা হয়। এবার ওখান থেকে আপনার মালের দাম বাদ দিয়ে প্রফিট যেটা হ্যাঁ, থাকে। এবার মালের দাম বাদ দিয়ে এবার। কেননা আপনি বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার তেল খরচা আছে, তার মেনটেনেন্স খরচা আছে অনেক তো। হ্যাঁ, ওই 1 লিটার করে তেল ডেলি ভরতে হয়। আর সে তুষখালির মুখে বাড়ি, আচ্ছা, এবার এইসব গ্রাম ঘুরি, 2-3টে গ্রাম ঘুরি। কত দূর পর্যন্ত যান ম্যাক্সিমাম? আবার তো এখানে এই লাস্ট, ঠিক আছে, এই যে পাড়া বেশি, এবার আর একটা পাড়া দিয়ে যাব। আচ্ছা। এইবার এই যাওয়ার পথে যা হলো, হুম। এবার এমনি তো যেতেই হবে তো ঘরে, হ্যাঁ। বুঝলে। আপনি বেরোন কখন আর ঢোকেন কখন বাড়িতে? ও বেরিয়েছি 7:30টার দিকে, আর ঢোকেন কখন? ওই 3টে বেজে যাবে যেতে। তারপর আর বেরোবেন না? না, এখন বেরোন, এবার গিয়ে দোকানে বসবো। ও আচ্ছা, দোকানও আছে আপনার তুষখালিতেই? হ্যাঁ, এখন তো মানে হকারি বেশি, আচ্ছা। দোকানগুলো, বস্তি দোকানগুলো মার খেয়ে যাচ্ছে, হকারি যায়, ওই জন্য আমাদের ওই করতে হয়। ভাবো, ওনার বাঁধা দোকান আছে তুষখালি মোড়ে, মানে ধামাখালি ঠিক উল্টো দিকে যে তুষখালি, সেখানে ওনার দোকান আছে। যেহেতু এই ধরনের ঘুরে বেরিয়ে মানে হকারি করে বিক্রি বাট্টা বেড়ে গেছে, তাই তো? যার জন্য ওনারা মানে দোকানে বসে বসে সেই ব্যবসাটা, আগের মতো ব্যবসাটা হচ্ছে না, তাই বাধ্য হয়ে উনিও বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। দোকানে সারাদিন বসে থাকলে হাত দেখা যাচ্ছে 2,000 হলো, কোনোদিন হলো না, কিন্তু গ্রামে গিয়ে আসলে হবেই। 3,000 বাধা, 3,000 কমসে কম 3,000 বাধা। আজকে হয়েছে 4-5 হাজার টাকা বেচাকেনা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। হয়। ওর মধ্যে আবার বাকি বোকাও পড়ে। হ্যাঁ, এটাই আমি জিজ্ঞাসা করতেছি, ওটাই ভুলে গেলাম। ওর মধ্যে বাকি যে বাকিটা কি দিতে হয় তো? ধরো একজন 500 টাকার মাল, 600 টাকার মাল নিচ্ছে, ভাই 500 টাকা আছে, আবার আগের সপ্তাহে শুধু নাও কি আছে। এই মালটাল কোথা থেকে আনেন? আমি মংলাহাট থেকেও আনি, আচ্ছা, মঙ্গলহাট। বসিরহাট থেকেও আনি। তো সস্তা তো মনে হয় মঙ্গলহাট, বসিরহাটের থেকে। সস্তা, কিন্তু আবার ওই আমাদের দূর থেকে যেতে হয় তো, হুম। আমাদের সদ্য গিয়ে ওই সব রকম মাল পাওয়া যায়, আচ্ছা। ওই জন্য বসিরহাটে গেলে আমাদের সব রকম মাল পাওয়া যায়। দামটা হয়তো একটু বেশি না, হুম। পার পিস হয়তো 2-5 টাকা বেশি পড়ে, এই আর কি। ওখানে গেলে পার পিস 5 টাকা কমে যাবে। তবে শাড়ি অ্যাকচুয়ালি বড় বাজার থেকে আনা হয়, ও গাট আনা হয় ওখান থেকে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা, কথা বলে ভালো লাগলো। ওই দূর থেকে হেঁটে হেঁটে আসছি এই রোদের মধ্যে, ওখান থেকে এই পর্যন্ত সোজা, তারপরে ওখান থেকে এই যে টান নিয়েছে, নিয়ে আবার ওদিকে ঘুরে গেছে ওই যে। তো আমি পেছনে কাকুকে জিজ্ঞাসা করছিলাম যে চিমটা গ্রাম কত দূর, কীভাবে যাব। তো উনি আমাকে ওখান থেকে দেখালো, ওই যে সোজা একটা ঘোঁজ দেখতে পাচ্ছ, ঘোঁজ। আমি ব্যাপারটা বুঝলাম না, আমি হুড়মুড় করলাম ঠিকই, বলছে ঘোঁজ পেরিয়ে সামনে আর একটু কিছু যেতে হবে। তো এখন আমি এখানে এসে বুঝলাম যে কোনটাকে ঘোঁজ বলে, মানে জাস্ট সোজা আস্তে আস্তে ডান দিকে একটু ঘুরে গিয়ে আবার বেরিয়ে গেছে ওদিকে। তো এই ব্যাপারটাকে ঘোঁজ বলে, ঘোঁজ। ঠিক বললাম কিনা জানি না, উনি তো এমনই বললেন যে ঘোঁজ। তো ওই ঘোঁজের পাশে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ছাগল চড়ে বেড়াচ্ছে, ওদিকে গরু চড়ে বেড়াচ্ছে, তো বেশ অনেকটা জায়গা জুড়ে। আর এইদিকে মাঠে ধান চাষ হয়েছিল, এখানে দেখতে পাচ্ছি ধানের যে নাড়া বলে, নাড়াগুলো পড়ে আছে। বাট ওই পারে কিন্তু কোনো রকম ধান চাষ, সবজি চাষ কিছুই হচ্ছিল না, মানে সব মাছ চাষ হচ্ছিল, ঘেরি। আর এখানে একটা ছোট্ট ঘর আছে, যেটাকে এই গ্রাম্য ভাষায় অনেকে কুঁজি বলে, তো এখানে কি বলে জানি না। তো এখান থেকে নিচে নেমে একটু যাব, তার কারণ ওখান থেকে কিছু চিৎকারের আওয়াজ ভেসে আসছে। কে চিৎকার করছে একটু দেখি গিয়ে। গরুগুলো বেঁধে দিয়েছে,
ঘাস খাচ্ছে। আর এখানকার গরু জল কি করে খায় কি জানি, কেন কি সবই তো নোনা জল। তো এখানে সম্ভবত ওটাই বলে থাকবে। ওপরের যে খড় পুরো শুকনো হয়ে গেছে, মাটির যে দেয়াল সেগুলো প্রায় মানে ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। সামনে কিছু আটল বা কি বলে এগুলোকে, আটল বলে, কেউ অন্য কিছু বলে, কি বলে এগুলোকে, আটলি। তো এখানে কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি, আটলি বলে বললো। আর এখানে একটা উনুন বানিয়েছে, উনুনে কি রান্না হবে? হ্যাঁ বলছে, হ্যাঁ মাথা নাড়ছে। আর দেখো, তোমরা এটাকে কি বলো, এই ঘরটাকে? আলা ঘর। তো এখানকার ভাষায় আলা ঘর বলে। আর দক্ষিণ 24 পরগনার অনেক গ্রামে শুনেছি কুঁজি বলে। যাই হোক, এখানে তিনজন ছোটকে দেখতে পাচ্ছি। তোমরা এখানে কি করছো বলো? গরু চড়াচ্ছ। তোমরা স্কুলে টুলে যাও? হ্যাঁ, কে আমার দেখে কি লজ্জা পাচ্ছ না ভয় পাচ্ছ? এদিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমার নাম কি? আবির। আবির। স্কুলে যাও? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? এইটে পড়ো। তো আজকে স্কুলে যাওনি কেন? স্কুল তো আছে। আচ্ছা, আজ স্কুল হচ্ছে না। তোমার নাম কি? পবিত্র। পবিত্র। কোন ক্লাসে পড়ো তুমি? 5-এ পড়ো। আর তুমি? তোমার নাম কি? সুভাষিস। সুভাষিস। তুমি কোন ক্লাসে পড়ো? 8-এ। সুভাষিস, পবিত্র, আর কি? আবির। আবির। 3 বন্ধু মিলে এখানে বসে আছে। তো তোমরা তো এখানে কুজির মধ্যে বসে আছো, আলা ঘরে বসে আছো। গরু ওখানে কি হচ্ছে কি করে বুঝছো? হ্যাঁ, বেঁধে দিয়েছো নাকি ছাড়া আছে? ছাড়া আছে। দুপুরে খাওয়া দাওয়া কি করেছো? কখন খাবে বাড়িতে গিয়ে? বাইরে খাবে না? কখন যাবে? এখন তো 2:30 বাজে। হ্যাঁ, কখন খাবে বলো বাড়িতে গিয়ে? যাবো। আচ্ছা, একটু পরে যাবে। বাড়িতে ডাকছে না কেউ? হ্যাঁ, বিস্কুট খাও তো তখন। ধরো, ধরো। হ্যাঁ, তুমি দাও, আমিও খাই। জল আছে তোমাদের কাছে? তো এই বিস্কুটগুলো কিনেছিলাম খাবো বলে, তো ব্যাগে ছিল, ভাবলাম এখন 2:30 বাজতে যায়, ওরা এখনও দুপুরে ভাত খায়নি। আমারও খিদে পাচ্ছে, আমিও খাইনি। বসে গল্প করলাম বেশ কিছুক্ষণ, বেরিয়ে যায়। চলো, টাটা টাটা। যাই হোক, এরকম যে আলা ঘর বা কুজি ঘর, এখানে বসে আড্ডা মারা বা গল্প করার জায়গা কিন্তু অসাধারণ। বন্ধু বান্ধব মিলে আসো, গল্প করো, মজাই আলাদা। সামনে যাচ্ছি চিমটে গ্রামের উদ্দেশ্যে। অনেকক্ষণ ধরে বলছি চিমটে গ্রাম। আমাকে পেছনের ওই কাকুরা বললেন যে আধা ঘন্টা 35 মিনিট মতো লাগবে। আর এই পেছনে এই আলা ঘরে যে ছোটো ছোটো ভাইগুলো ছিল, ওদেরকে জিজ্ঞাসা করলাম, বলে 2 ঘন্টা লাগবে। বলছে সামনে একটা পোল আছে, এই সামনে, এরপরে আরও একটা পোল আছে, সেই পোল পেরিয়ে চিমটে গ্রাম। তো জানি না, অনেকটা দূর মনে হচ্ছে আরও। অ্যাকচুয়ালি এই যে যাচ্ছি, আমাকে এক দিদি অনেক দিন ধরে, অনেক দিন বলতে বেশ কয়েক মাস আগের থেকে উনি আমাকে বলছিলেন যে চিমটে গ্রামে যাওয়ার জন্য। ওনার কার বাড়ি বলেছিলেন ভুলে গেছি, হয় আত্মীয় স্বজন বা শ্বশুর বাড়ি, বাপের বাড়ি হলেও হতে পারে। তো যার জন্য যাচ্ছি আর কি। জানি না, এখন তো আপাতত যাচ্ছি, গিয়ে পৌঁছোতে পারবো কিনা জানি না। আর অলরেডি আমি ওই গোপালের ঘাট থেকে, যেখানে আমি নৌকো থেকে নেমেছিলাম, ওখান থেকে অলরেডি প্রায় 9 কিলোমিটারের আশেপাশে হেঁটে ফেলেছি। তো বুঝতে পারছো, আরও যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা হাঁটতে হয়, সম্ভব না। অ্যাকচুয়ালি আমি ম্যাপে দেখছিলাম ভেতর দিয়ে শর্টকাট আছে, সেটার ডিস্টেন্স 10 কিলোমিটারের আশেপাশে। বাট আমি ঘুরে ঘুরে যাচ্ছি এই বাঁধের রাস্তা ধরে, এইটা প্রায় 12-12.5 কিলোমিটারের আশেপাশে। তো যাই হোক, গল্প করতে করতে যাচ্ছি মেঠো রাস্তা ধরে, মেঠো নদীর পাড়ের রাস্তা ধরে। আর রোদ কিন্তু বেশ ভালোই লাগছে। আমার চোখ মুখ শুরুর থেকে এখন অনেক বদলে গেছে, আমি বুঝতে পারছি। এই একটা ঘোঁজ, সোজা নেই, জাস্ট ব্যাঁকাটাটা বলেই ব্যাপারটা ঘোঁজ। পেছনে এতক্ষণ মাটির বাঁধ ছিল, এখন আবার কংক্রিটের বাঁধ সামনেই দেখতে পাচ্ছি। আর আমার এখান থেকে এই যে মাঠের মাঝখানে যে ঘরবাড়িগুলো, বেশ রুক্ষ রুক্ষ লাগছে, এর আগেও বলছিলাম। আর এখান থেকে একটা মানে খাল টাইপের চলে গেছে,
রাস্তা থেকে আর এপারে বাড়ি যাওয়া আসা করার জন্য মাঝখানে দেখতে পাচ্ছি কাঠের ব্রিজ বা সাঁকো যেগুলো বলা হয় গ্রাম্য ভাষায়। দূরে দেখতে পাচ্ছি পরপর দুটো তিনটে। ডান দিকে প্রাইমারি স্কুল আছে দেখতে পাচ্ছি, আর স্কুলের সামনে বেশ অনেক বড় সড়ো মাঠ। স্কুলের নাম হচ্ছে ইস্ট মণিপুর খড়গেশ্বর আদিবাসী এপি স্কুল। বেশ একতলা স্কুল। ছোটে, এই স্কুল কোন ক্লাস পর্যন্ত আছে? তো ক্লাস 5 পর্যন্ত এখানে পড়েছে। ও বলছে এদিকেরগুলো হচ্ছে পুরনো স্কুল আর ওটা হচ্ছে নতুন স্কুল। মাঝখানে মিড ডে মিল রান্নার বান্না করার জায়গা, পাশে মাস্টারমশাইদের অফিস ঘর, ওই সর্বশিক্ষা মিশন যেটা লেখা আছে। ঠিক আছে চলো। খেতে দেয় না? কি বলছো? শুনতে পাচ্ছি না, এখানে আছো? ছোটে আমাকে কিছু বলতে চাইছে। কি বলছো বলো? এই স্কুলে কি? এই স্কুলে খেতে দিলে রান্না করে পুরো ঠ্যানের মতন। আর কিছু ছেলে বলবে কি ভাত ফুটে গেছে আর এখন হ্যাঁ ভাই বলতে হ্যাঁ কি তোরা ওই খাবি তোরা? কি এখানে ভাত চাইলে বলে ফুরিয়ে গেছে? হ্যাঁ। আর কি রান্নাটা কেমন করে? ট্যানের মতো নাকি? ঠ্যানের মতো। ঠ্যানের বলতে ফ্যান? আচ্ছা ফ্যানের মতো মানে পাতলা। হ্যাঁ। আচ্ছা সেটা কি করে? খিচুড়ি তো শনিবারে করে। আর অন্যদিন কি করে? আর যখন আমায় বলে আমরা ভাত খাবো না, ওই তোরা ভাত খেতে হবে না, ওই ভাতগুলো ওরা আলি যখন। ও আচ্ছা আচ্ছা। তো ওর বক্তব্য হচ্ছে এখানে যে খাবার দাবার দেয় সেটা হচ্ছে একেবারে পাতলা ফ্যানের মতো, আর একটু বেশি করে চাইলে বলে ফুরিয়ে গেছে, এই ফুরিয়ে গেছে, সেটাই তাই তো? ও আচ্ছা আচ্ছা। মারে ঝাঁকে যেগুলো কিছু মারবে। কেন? কে জানে। ও আচ্ছা যাই হোক। তুমি কোন ক্লাসে পড়ো এখানে? আমি 5-এ পড়ি। আচ্ছা এখানে আজকে স্কুলে আসোনি এখানে? ও আচ্ছা ঠিক আছে। তোমার নাম কি? আমার নাম ইয়ানুর। কি? ইয়ানুর। আচ্ছা ইয়ানুর ক্লাস 5-এ পড়ে। ওর অনেক কমপ্লেন। ঠিক আছে গিয়ে বলতে হবে এগুলো তো, যে ফ্যানের মতো খাবার দাবার তো ঠিক না, তাই তো? আর স্কুলে কথা বলতে গেলেই শুধু মারবে। কোন কে মারে? ওই তো ওই নারু স্যার আর মনিরুল। নারু স্যার আর মনিরুল স্যার মারে কিছু বলতে গেলে? আর হেড স্যার মারে না, হেড স্যার বেশি পছন্দ করে আমাদেরকে। আচ্ছা হেড স্যার যিনি আছেন তিনি ভালো, কিন্তু নারু স্যার আর মনিরুল স্যার বাজে, ভালো না, মারে কিছু বললে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও খেলো। ইয়ানুরের বক্তব্য, ছোট্ট ছেলে মানে ছোট বাচ্চা ছেলে, ক্লাস 5-এ পড়ে, 5-10 বছরের আশেপাশে বয়স হবে। তো ওর বক্তব্য হচ্ছে এখানে খাওয়া দাওয়া একেবারে পাতলা জলের মতো বা ফ্যানের মতো বললো, আর চাইলে একটু বেশি করে চাইলে নাকি মারে। আর এই স্কুলের নারু স্যার আর মনিরুল স্যার এদেরকে স্কুলের ব্যাপারে কিছু বলতে গেলে মারে, বাট এই স্কুলের যিনি হেডমাস্টার মশাই আছেন বললে ভালোবাসে আমাদেরকে। তো যাই হোক, হেডমাস্টার মশাই যদি ভালোবাসে তাহলে হেডমাস্টার মশাই ওনার যারা সহশিক্ষক আছেন তাদেরকে তো বলতে পারেন বাচ্চাদের সাথে কেমন বিহেভ করা উচিত। তো যাই হোক, পাশেই বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে, হাঁড়ি কোষণ বাসন কোষণ ধোয়াধুয়ি কাজ চলছে, আর আমাকে আরও কত যেতে হবে তা ঠিক নেই। এই ভিডিও এখানে শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে প্রথমবার এলে এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে বা না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা। অবশেষে চিমটে যে বাজার পৌঁছে গেলাম। এটা চিমটে বাজার তো? হ্যাঁ লোকজন ভর্তি আছে, চারদিক থেকে লোকজন আছে। আর সকালে কটায় খোলেন? সকাল 4টে। 100 মিটার গেলেই উত্তর 24 পরগনা, আর এপারেই হচ্ছে দক্ষিণ 24 পরগনা। তোমার মুখে কি এটা? কি খাবার দেখি? মানে এর মধ্যে কিছু আছে? হ্যাঁ। কি আছে এর মধ্যে? জিভলাল। তো এই খাবারটার নাম হচ্ছে জিভলাল। আমি কখনো দেখিনি এরকম কোনো খাবার হয় বলে। কি করছেন, কেন বসে আছেন? দোকানের যে চালা বা ছাউনি একেবারে ঝরঝর মরমরে হয়ে গেছে, আর দোকান হচ্ছে মাটির।